পেটের ক্ষুধার জ্বালা সহ্য করতে না পাইরা তুমি তো আমি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করেছ। পাগলা রে, আমি নবীর সামনে আয়। উনি বলেন, আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম আমার নবীর পাঞ্জাবি মুবারকের আস্তিন মুবারকের পকেট থেকে একটা রুটি বাহির কইরা আমার হাতের মধ্যে দিয়া দিছে, আর আমার বলতেছে, রে আমার আসে, তুমি ওই রুটিটা খাও, আমি নবী তোমার রুটি খাবার দেখব। উনি বলেন, আমি রুটিটা খাইতে লাগলাম। অর্ধেক রুটি খাওয়ার পরে আমি দেখলাম আমার ঘুমটা ভাঙ্গা গেছে। আমি মনে করলাম হয়তো এটা আমার স্বপ্নই রয়ে গেছে, কিন্তু আমি যে স্বপ্নে দেখছি আমার নবী আমার হাতের মধ্যে একটা রুটি দিয়া আমার বলছে খাওয়ার জন্য। আমি অর্ধেক রুটি খাইছি। অর্ধেক রুটি খাওয়ার পরে আমার ঘুমটা ভাঙ্গা গেছে। আমি ঘুমটা ভাঙ্গার পরে আমার ডান হাতের দিকে তাকায়া দেখলাম বাকি অর্ধেক রুটি আমার হাতের মধ্যে রয়ে গেছে। ডাক দিয়া কই, জগতের মানুষ, ও দুনিয়ার মানুষের দলেরা, আমি বুঝতে পারলাম আমার নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করলে, আমার নবীর ওই উম্মত যদি অভাবে থাকে আমার আল্লাহ তার খানার ব্যবস্থা করে দেয়। আমার নবীর প্রতি দুরূদ আদায় করলে, নবীর ওই উম্মত যদি টেনশনে থাকে আমার আল্লাহ ওই উম্মতের টেনশন দূর করে দেয়। আমার নবীর প্রতি দুরূদ পড়লে ওই উম্মত যদি মুসিবতে থাকে আমার আল্লাহ তাআলা মুসিবত দূর করে দেয়। এবার আপনারা বলেন, ও সাতাই হালের নূরে মদিনা ইসলামী সুন্নি যুব সংঘের উদ্যোগের আত্ম ইসলামী সুন্নি সম্মেলনের বাবারা, যেই নবীর উপরে দুরূদ শরীফ আদায় করার কারণে আমার আল্লাহ তাআলা এমন নিয়ামত দান করে, আমরা সবাই ওই নবীর উপরে দুরূদ আদায় করতে চাই কি চাই না? আসতে পারবেন না জোরে? একটু মুহাব্বতে আমার সাথে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জগত পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের মাবুদ পাগল দয়াল নবীজি পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি। ওকে, মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহু, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা। আল্লাহ আদম হাওয়া বানাইলা, তুমি বেহেশতের মাঝে রাখিলা। বলেন, আদম হাওয়া বানাইলা, তুমি বেহেশতের মাঝে রাখিলা। আবার হেকেমতে গম দম খাওয়াইয়া, হেকেমতে গম ইয়া দুনিয়াতে পাঠাইলা। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা। আইরে নামাজ রোজা চাই রহনা, কেহ মা বাবার খেদমত চাই রহনা। বলেন, নামাজ রোজা চাই রহনা, কেহ মা বাবার খেদমত চাই রহনা। আমার নবীর দরুদ বইল না, আমার নবীর, আমার নবীও তোমায় ভুলবে না। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা। আইরে অনেক দূরে মদিনা, আইরে যার নাই কোনো তুলনা। ও সাতাই হালের মানুষ, ওই মদিনা আমরা যাইতে চাই কি চাই না? বাবা রে,
আমার দিকে তাকাইলে বোঝো আমার মাথার মধ্যে ভরা চুল ছিল, ভাবরি চুল। আমি আমার নবীজির রওজা মুবারকে জিয়ারত করে আসছি, বেশি দিন হয় না। মক্কা শরীফ, মদিনা শরীফ, আল্লাহর বাড়ি, নবীর বাড়ি দেখে আসছি। খোদার কসম রে, ওই মদিনা শরীফ দেখলে তোমার মনে বড় শান্তি লাগবে, বড় আবেগ লাগবে, মনটার ভিতরে বড় শান্তি পাইবা। কারণ ওই মদিনা দেখলে আশেক চোখের পানি ধরে রাখতে পারে না। এই সাতাইহাল মসজিদের ভিতরে কত ওয়াক্ত নামাজ পড়ছেন আমার দাড়ি পাকা বাবারা, কিন্তু জানেন মদিনা শরীফের মসজিদে নববীর ভিতরে নামাজ আদায় করলে অন্তরটার ভিতরে কত শান্তি পাওয়া যায়। বলে হুজুর কেন? কেন জানো? নবীজি রহমতের নবী ওই মদিনা শরীফের কোন জায়গায় জানি নামাজ পড়ছে। তুমি যখন সেজদা দিবা মনে মনে চিন্তা করবা, না জানি আমার নবী এই জায়গাটার ভিতরে সেজদা দিছে। মুসলমান, আল্লাহর কাবা ঘরের কালো গিলাপটার দিকে তাকায় তাকায় যখন তুমি কানবা, আল্লাহর কাবা ঘরের কালো গিলাপটার দিকে তাকায় তাকায় যখন নামাজ পড়বা, সাতাইহালের মসজিদে নামাজ পড়তে একরকম লাগে, কিন্তু আল্লাহর কাবা ঘরের সামনে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তে আরেক রকম লাগে। হুজুর কেন? কারণ ওই কাবা ঘরটা তো মুসলমানের আবেগের জায়গা, মুসলমানের মায়ার জায়গা, মুসলমানের মোহাব্বতের জায়গা। জিজ্ঞাসা করে দেখো তোমরা এলাকার কেউ যদি ওই কাবা ঘরে যায় থাকে, তোমরা এলাকার কেউ যদি ওই মদিনা শরীফ যায় থাকে, ওই কাবা ঘরের পাশে হাজরে আসওয়াদ নামক একটা পাথর আছে রে বাবা, ওই পাথরটার ভিতরে চুমা দেওয়ার জন্য পাগলে আশেকে রাসূলরা কত কান্নাকারি করে, কত পারাপারি করে। সবার নসিবের ভিতরে পাথরে চুমা দেওয়া সম্ভব হয় না। কত মানুষ আল্লাহর কাবা ঘরের দরজাটা ধরার জন্য আমি দেখছি একজনের উপর দিয়ে আরেকজন লাফায়া লাফায়া যায়। আমি চিন্তা করলাম কারণটা কি জানো? আল্লাহর কাবা ঘরটার সামনে গেলে, আল্লাহর কাবা ঘরের দরজার মধ্যে ধইরা দোয়া করলে আমার আল্লাহ তাআলা দোয়া কবুল করে। সাতাইহালের কত মানুষের কোটি টাকার বাড়ি, বিল্ডিং, একতলা দুইতলা। সাতাইহালের কত মার 2-3 বড়ি 4-5 বড়ি স্বর্ণের অভাব নাই। হাইরে, তোমার জায়গা সম্পত্তি সব তোমার দুনিয়াতে পইরা থাকবে, সন্তানরে দিয়া যাইবা, তোমার সন্তান তার মতো কইরা ব্যবহার করবে। যদি জায়গা সম্পদ বেশি থাকে 1-2 শতক জায়গা বিক্রি কইরা মনে মনে নিয়ত করো তুমি এই বছরই মক্কা মদিনা যাইবা। হুজুর কেন? কারণ তোমার টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন সম্পত্তি সব পরে থাকবে, কিন্তু আমার নবীজির রওজা মুবারক যদি একবার জিয়ারত করতে পারো রে, আমার নবী কয় মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। কেউ যদি আমি নবীর রওজা মুবারক একবার জিয়ারত করলো, ওই ব্যক্তির জন্য সুপারিশ করা আমি নবীর ওয়াজিব হয়ে যায়। ওই নবীর রওজা জিয়ারত করলে আমার আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত নির্ধারণ করব। সাতাইহালের মানুষ, ও সাতাইহালের মা বোনেরা গো, যদি তোমার 2-3 বড়ি স্বর্ণ থাকে, তোমার মেয়ের বিয়ের সময় স্বর্ণগুলা মাইয়ারে দিয়া দেওয়া লাগবে। ছেলের বিয়ার পরে ওই স্বর্ণগুলা তুমি তোমার ছেলের বউরে দিয়া দিবা। আমি তোমার কাছে আবদার জানাই, তোমার স্বামী যদি বিদেশে থাকে স্বামীর কাছে স্বর্ণ গয়না চাইও না। কইবা স্বামী আমার স্বর্ণ গয়না লাগবে না, আমারে একবার মরণের আগে মক্কা মদিনা দেখাইয়েন। কত বিয়ার ভিতরে মোহরানা হয় যে 5 লাখ টাকা, 6 লাখ টাকা, 10 লাখ টাকা। যে মাইয়ারা সালাক, ওই মাইয়ারা জামাইয়ের কাছে মোহরানা চায় না। ওই মাইয়ারা ডাক দিয়া কই স্বামী গো, যেহেতু আপনি আমার স্বামী, আমারে মোহরানা দেওয়া লাগবে না, আমারে আপনি বিয়ার মোহরানা হিসেবে আমারে মক্কা মদিনা নিয়ে ঘুরে আইনেন। আরে কত বালা কাম জানোনি? আমরা যেই নবীজির সন্তান, আদম নবীর সন্তান, আমরা আদি পিতার নাম তো আদম সফিউল্লাহ। ওই আদম নবীর বিয়ার ভিতরে বিয়ার মোহরানা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই কালেমা শরীফ হইছে আদম নবীর বিয়ার মোহরানা। ও বন্ধুরে, এই জন্য টাকা পয়সা দুনিয়াতে না রাইখা দিয়া একটু মক্কা মদিনা যাইবার লাগিয়া নিয়ত করেন। বিশেষ করে আমি আমার যুবক ভাইদেরকে বলবো,
এই আমার নবীগঞ্জের যুবকেরা কক্সবাজার ট্যুরে যাওয়ার জন্য 10,000 টাকা 15,000 টাকা তুমি বাজেট করো না রে না। কক্সবাজার ট্যুরে যাইয়া তুমি তোমার টাকা পয়সাগুলা ব্যয় করে আসবা। নিয়ত করো বিয়ার আগে কক্সবাজার যাইবা না, এখন থেকে মাসে মাসে কিছু কিছু করে টাকা জমাইবা। বিবাহ কইরা প্রয়োজনে নিজের বউরে নিয়ে তুমি মক্কা মদিনা যাইবা। শরীরে শক্তি থাকতে নিয়ত করেন, কারণ অনেক বুড়া মানুষরে দেখছি আল্লাহর কাবা ঘরের সামনে যাইয়া আল্লাহর কাবা ঘরের হাতরে আসওয়াদে সুমা দিতে যাইয়া মানুষের চাপা খায়া মইরা গেছে। অনেক মানুষরে দেখছি, অনেক মুরব্বী বাবারা কাবা ঘর তাওয়াফ করতে করতে কাবা ঘরের সামনে তারা বেহুশ হয়ে পড়ে গেছে। যুবক রে, ও বয়স্ক বাবারা, শরীরে এখনো যদি শক্তি থাকে মক্কা মদিনা যাইবার লাগে নিয়ত করেন। এই সম্পদ টাকা পয়সা সব কইরা থাকবে। এই সাতাইখালের এই মাহফিলের পাশে কবরস্থান আসেনি, এই কবরের মধ্যে যারা শুয়ে রয়েছে এরা তো অনেকে সম্ভব হয় না মক্কা মদিনা যাওয়া। আমি খবর পাইলাম যে এই ঘরে আমরারে খাওয়াইলো, ওই ঘরের সদস্য নাকি হজ করতে দেয়া মক্কা মদিনার সৌদি আরবে মারা গেছে। তার নসিবটা বড় ভালো, কপালটা বড় ভালো, ওই বাবাটা মক্কা মদিনা আমার নবীর দেশের ভিতরে মাটি পাইছে। আল্লাহ, আমরা সম্পদ টাকা পয়সা আপনি কি দিচ্ছেন আমরা জানি না, তবে আপনার কাছে ফরিয়াদ আমাদেরকে মক্কা মদিনা না দেখে মরণের ডাক দিয়েন না। এ জান্নাতের বাগানের মানুষ, আপনারা বলেন আমরা সবাই ওই মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহকে দেখাই তো। তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, তুমি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো। বলে কারণ কি? বলে ঘুম থেকে ওইটা আমার নবী তোমার ঘরের মধ্যে হাজির হয়েছে, তুমি আমার নবীরে সালাম দাও। উনি বলেন আমি ঘুম থেকে যখন জাগ্রত হইলাম আমি জিজ্ঞাসা করলাম, হে হযরত আলী, ওই আমার নবীরে তো আমি দেখি না। উনি বলে তুমি তোমার দরজার দিকে তাকাও। বলে আমি তাকায়া দেখলাম আমার নবী রহমাতাল লিল আলামিন নবী মাঝখান দিয়ে হাঁটতেছে। নবীর ডান দিকে নবীর কলিজার টুকরা সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর বাম দিকে নবীর কলিজার টুকরা সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর পেছনে পেছনে নবীজির কলিজার টুকরা সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সামনে আসছে। আর আমার ডাক দিয়া কয়, পাগলা, হারাম খাবার খাওয়ার কারণে তোমার ইবাদত কবুল হয় না, এই জন্য এখন তুমি কোনো হারাম খাবার খাও না। বৃষ্টির পানি খায়া 2 দিন সময় কাটাইছ, আজকে 5 দিন পর্যন্ত তোমার পেটের মধ্যে কোনো খানা নাই। পেটের ক্ষুধার জ্বালা সহ্য করতে না পাইরা তুমি তো আমি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করেছ। পাগলা রে, আমি নবীর সামনে আয়। উনি বলেন আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম আমার নবীর পাঞ্জাবি মুবারকের আস্তিন মুবারকের পকেট থেকে একটা রুটি বাহির কইরা আমার হাতের মধ্যে দিয়া দিছে। আর আমার বলতেছে, রে আমার আসে, তুমি ওই রুটিটা খাও, আমি নবী তোমার রুটি খাবার দেখব। উনি বলেন আমি রুটিটা খাইতে লাগলাম। অর্ধেক রুটি খাওয়ার পরে আমি দেখলাম আমার ঘুমটা ভাঙ্গা গেছে। আমি মনে করলাম হয়তো এটা আমার স্বপ্নই রয়ে গেছে, কিন্তু আমি যে স্বপ্নে দেখছি আমার নবী আমার হাতের মধ্যে একটা রুটি দিয়া আমার বলছে খাওয়ার জন্য। আমি অর্ধেক রুটি খাইছি। অর্ধেক রুটি খাওয়ার পরে আমার ঘুমটা ভাঙ্গা গেছে। আমি ঘুমটা ভাঙ্গার পরে আমার ডান হাতের দিকে তাকায়া দেখলাম বাকি অর্ধেক রুটি আমার হাতের মধ্যে রয়ে গেছে। ডাক দিয়া কই, জগতের মানুষ, ও দুনিয়ার মানুষের দলেরা, আমি বুঝতে পারলাম আমার নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করলে আমার নবীর ওই উম্মত যদি অভাবে থাকে আমার আল্লাহ তার খানার ব্যবস্থা কইরা দেয়। আমার নবীর প্রতি দুরূদ আদায় করলে নবীর ওই উম্মত যদি টেনশনে থাকে আমার আল্লাহ ওই উম্মতের টেনশন দূর কইরা দেয়। আমার নবীর প্রতি দুরূদ পড়লে ওই উম্মত যদি মুসিবতে থাকে আমার আল্লাহ তাআলা মুসিবত দূর কইরা দেয়। এবার আপনারা বলেন, ও সাতাইখালের নূরে মদিনা ইসলামী সুন্নি যুব সংঘের উদ্যোগের 8তম ইসলামী সুন্নি সম্মেলনের বাবারা, যেই নবীর উপরে দুরূদ শরীফ আদায় করার কারণে আমার আল্লাহ তাআলা এমন নিয়ামত দান করে, আমরা সবাই ওই নবীর উপরে দুরূদ আদায় করতে চাই কি চাই না? আসতে পারবেন না জোরে? একটু মুহাব্বতে আমার সাথে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা
জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের মাবুদ পাগল দয়াল নবীজি পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি ওকে মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ আদম হাওয়া বানাইলা তুমি বেহেশতের মাঝে রাখিলা বলেন আদম হাওয়া বানাইলা তুমি বেহেশতের মাঝে রাখিলা আবার হেকেমতে গম দম খাওয়াইয়া হেকেমতে গম ইয়া দুনিয়াতে পাঠাইলা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা আইরে নামাজ রোজা সাই রহনা কে মা বাবার খেদমত সাই রহনা বলেন নামাজ রোজা সাই রহনা কে মা বাবার খেদমত সাই রহনা আমার নবীর দরুদ বইল না আমার নবীর আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা আইরে অনেক দূরে মদিনা আইরে যার নাই কোনো তুলনা ও সাতাই হালের মানুষ ওই মদিনা আমরা যাইতে চাই কি চাই না বাবা রে আমার দিকে তাকাইলে বোঝো আমার মাথার মধ্যে ভরা চুল ছিল ভাবরি চুল আমি আমার নবীজির রওজা মুবারকে জিয়ারত করে আসছি বেশি দিন হয় না মক্কা শরীফ মদিনা শরীফ আল্লাহর বাড়ি নবীর বাড়ি দেখে আসছি খুদার কসম রে ওই মদিনা শরীফ দেখলে তোমার মনে বড় শান্তি লাগবে বড় আবেগ লাগবে মনটার ভিতরে বড় শান্তি পাইবা কারণ ওই মদিনা দেখলে আশেক চোখের পানি ধরে রাখতে পারে না এ সাতাই হাল মসজিদের ভিতরে কত ওয়াক্ত নামাজ পড়ছেন আমার দাড়ি পাকা বাবারাম কিন্তু জানেন মদিনা শরীফের মসজিদে নববীর ভিতরে নামাজ আদায় করলে অন্তরটার ভিতরে কত শান্তি পাওয়া যায় বলে হুজুর কেন কেন জানো নবীজি রহমতের নবী ওই মদিনা শরীফের কোন জায়গায় জানি নামাজ পড়ছে তুমি যখন সেজদা দিবা মনে মনে চিন্তা করবা না জানি আমার নবী এই জায়গাটার ভিতরে সেজদা দিছে মুসলমান আল্লাহর কাবা ঘরের কালো গিলাপটার দিকে তাকায় তাকায় যখন তুমি কানবা আল্লাহর কাবা ঘরের কালো গিলাপটার দিকে তাকায় তাকায় যখন নামাজ পড়বা সাতাই হালের মসজিদে নামাজ পড়তে একরকম লাগে কিন্তু আল্লাহর কাবা ঘরের সামনে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তে আরেক রকম লাগে হুজুর কেন কারণ ওই কাবা ঘরটা তো মুসলমানের আবেগের জায়গা মুসলমানের মায়ার জায়গা মুসলমানের মোহাব্বতের জায়গা জিজ্ঞাসা করে দেখো তোমরার এলাকার কেউ যদি ওই কাবা ঘরে যায় থাকে তোমরার এলাকার কেউ যদি ওই মদিনা শরীফ যায় থাকে ওই কাবা ঘরের পাশে হাজরে আসওয়াদ নামক একটা পাথর আছে রে বাবা ওই পাথরটার ভিতরে চুমা দেওয়ার জন্য পাগলে আশেকে রাসূলরা কত কান্নাকারি করে কত পারাপারি করে সবার নসিবের ভিতরে পাথরে চুমা দেওয়া সম্ভব হয় না কত মানুষ আল্লাহর কাবা ঘরের দরজাটা ধরার জন্য আমি দেখছি একজনের উপর দিয়ে আরেকজন লাফায়া লাফায়া যায় আমি চিন্তা করলাম কারণটা কি জানো আল্লাহর কাবা ঘরটার সামনে গেলে আল্লাহর কাবা ঘরের দরজার মধ্যে ধইরা দোয়া করলে আমার আল্লাহ তাআলা দোয়া কবুল করে সাতাই হালের কত মানুষের কোটি টাকার বাড়ি বিল্ডিং একতলা দুইতলা
সাতাই হালের কত মার, 2-3 বড়ি 4-5 বড়ি স্বর্ণের অভাব নাই। হাইরে তোমার জায়গা সম্পত্তি সব তোমার দুনিয়াতে পইরা থাকবে, সন্তানরে দিয়া যাইবা, তোমার সন্তান তার মতো কইরা ব্যবহার করবে। যদি জায়গা সম্পদ বেশি থাকে 1-2 শতক জায়গা বিক্রি কইরা মনে মনে নিয়ত করো তুমি এই বছরই মক্কা মদিনা যাইবা। হুজুর কেন? কারণ তোমার টাকা পয়সা বাড়ি গাড়ি ধন সম্পত্তি সব পরে থাকবে, কিন্তু আমার নবীজির রওজা মুবারক যদি একবার জিয়ারত করতে পারো রে, আমার নবী কয় মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। কেউ যদি আমি নবীর রওজা মুবারক একবার জিয়ারত করলো, ওই ব্যক্তির জন্য সুপারিশ করা আমি নবীর ওয়াজিব হয়ে যায়। ওই নবীর রওজা জিয়ারত করলে আমার আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত নির্ধারণ করব। সাতাই হালের মানুষ, ও সাতাই হালের মা বোনেরা গো, যদি তোমার 2-3 বড়ি স্বর্ণ থাকে, তোমার মেয়ের বিয়ের সময় স্বর্ণগুলা মাইয়ারে দিয়া দেওয়া লাগবে। ছেলের বিয়ার পরে ওই স্বর্ণগুলা তুমি তোমার ছেলের বউরে দিয়া দিবা। আমি তোমার কাছে আবদার জানাই, তোমার স্বামী যদি বিদেশে থাকে স্বামীর কাছে স্বর্ণ গয়না চাইও না। কইবা স্বামী আমার স্বর্ণ গয়না লাগবে না, আমারে একবার মরণের আগে মক্কা মদিনা দেখাইয়েন। কত বিয়ার ভিতরে মোহরানা হয় যে 5 লাখ টাকা, 6 লাখ টাকা, 10 লাখ টাকা। যে মাইয়ারা সালাক, ওই মাইয়ারা জামাইয়ের কাছে মোহরানা চায় না। ওই মাইয়ারা ডাক দিয়া কই স্বামী গো, যেহেতু আপনি আমার স্বামী, আমারে মোহরানা দেওয়া লাগবে না, আমারে আপনি বিয়ার মোহরানা হিসেবে আমারে মক্কা মদিনা নিয়ে ঘুরে আইনেন। আরে কত বালা কাম জানোনি? আমরা যেই নবীজির সন্তান, আদম নবীর সন্তান, আমরা আদি পিতার নাম তো আদম সফিউল্লাহ। ওই আদম নবীর বিয়ার ভিতরে বিয়ার মোহরানা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই কালেমা শরীফ হইছে আদম নবীর বিয়ার মোহরানা। ও বন্ধুরে, এই জন্য টাকা পয়সা দুনিয়াতে না রাইখা দিয়া একটু মক্কা মদিনা যাইবার লাগিয়া নিয়ত করেন। বিশেষ করে আমি আমার যুবক ভাইদেরকে বলবো, এই আমার নবীগঞ্জের যুবকেরা কক্সবাজার ট্যুরে যাওয়ার জন্য 10,000 টাকা 15,000 টাকা তুমি বাজেট করো না রে না। কক্সবাজার ট্যুরে যাইয়া তুমি তোমার টাকা পয়সাগুলা ব্যয় করে আসবা। নিয়ত করো বিয়ার আগে কক্সবাজার যাইবা না, এখন থেকে মাসে মাসে কিছু কিছু করে টাকা জমাইবা। বিবাহ কইরা প্রয়োজনে নিজের বউরে নিয়ে তুমি মক্কা মদিনা যাইবা। শরীরে শক্তি থাকতে নিয়ত করেন, কারণ অনেক বুড়া মানুষরে দেখছি আল্লাহর কাবা ঘরের সামনে যাইয়া, আল্লাহর কাবা ঘরের হাতরে আসওয়াদে সুমা দিতে যাইয়া মানুষের চাপা খায়া মইরা গেছে। অনেক মানুষরে দেখছি, অনেক মুরব্বী বাবারা কাবা ঘর তাওয়াফ করতে করতে কাবা ঘরের সামনে তারা বেহুশ হয়ে পড়ে গেছে। যুবকরে, ও বয়স্ক বাবারা, শরীরে এখনো যদি শক্তি থাকে মক্কা মদিনা যাইবার লাগা নিয়ত করেন। এই সম্পদ টাকা পয়সা সব পয়না থাকবে। এই সাতাই হালের এই মাহফিলের পাশে কবরস্থান আসেনি, এই কবরের মধ্যে যারা শুয়ে রয়েছে এরা তো অনেকে সম্ভব হয় না মক্কা মদিনা যাওয়া। আমি খবর পাইলাম যে এই ঘরে আমরারে খাওয়াইলো, ওই ঘরের সদস্য নাকি হজ করতে দেয়া মক্কা মদিনার সৌদি আরবে মারা গেছে। তার নসিবটা বড় ভালো, কপালটা বড় ভালো, ওই বাবাটা মক্কা মদিনা আমার নবীর দেশের ভিতরে মাটি পাইছে। আল্লাহ, আমরা সম্পদ টাকা পয়সা আপনি কি দিতেন আমরা জানি না, তবে আপনার কাছে ফরিয়াদ আমাদেরকে মক্কা মদিনা না দেখে মরণের ডাক দিয়েন না। এ জান্নাতের বাগানের মানুষ, আপনারা বলেন আমরা সবাই ওই মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহকে দেখাই। তৌকির একটা জোরে তাকবীর দো, জোরে একবার নিচে একটা টেবিল দিছে আমার নিচে টেবিল। ইয়া রাসূল আযম ভাই সাহেব, শায়েস্তাগঞ্জ পয়েন্ট পার হওয়ার আগে সাক্কা ফামসার হয়ে যাবো। এই আওয়াজ দিয়ে মদিনা যাবো দূরের কথা, মদিনা যাইতে হলে আওয়াজ দেওয়া লাগবে, জজবাওয়ালা একটা আওয়াজ। মদিনা যাইতে চাই কি চাই না? ডান হাত সোজা করে দেখান, চাই কি চাই না? মুহাব্বতে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, শাহজালালের তলোয়ার, জোরে বলেন মারহাবা।
তাহলে মদিনা যাইতে চাই কি চাই না? মুহাব্বতের আওয়াজে আমার সাথে জোরে জোরে পড়েন, ওরে দয়াল আল্লাহ দয়া করেন, দয়া রেন নসিব করেন মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আজকের মাহফিলে আমরা যারা বসলাম তাবারুকের জন্য বসি নাই, যদিও মাহফিল কমিটি আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা করেছে। মনে রাখবেন, এই মজলিসের মধ্যে সবচাইতে বড় গুনাহগার আমি আমাকে স্বীকার করলাম, সবচাইতে বেশি গুনাহ আমার। আপনারা সবচাইতে ভালো মানুষ, আমি স্বীকার কইরা আমি আমার আল্লাহর কাছে বললাম, আল্লাহ আমার গুনার কারণে আমি জাহান্নামে যাব, তবে আপনি আল্লাহ তো রহিম, আপনি আল্লাহ তো রহমান, আমার গুনাহগুলা মানুষের কাছে আপনি প্রকাশ করেন নাই, গোপন করে রাখছেন। আল্লাহ, এই সাতাইখালের মানুষ যদি আমার গুনাহগুলা দেখতো, তাহলে তারা আমার এই এলাকার মধ্যে ঢুকতে দিত না। কথা কোন ঠিক কিনা? চিন্তা করেন দাড়ি পাকা মুরব্বী বাবারা, আপনার জীবনের গুনাহ যদি আপনার সন্তান দেখতো, আপনার বাবা কইয়া পরিচয় দিত না। এ যুবক, লুকে লুকে গুনাহ করছো, গোপনে গোপনে গুনাহ করছো, তোমার গুনার খবর তোমার মা জানে না, তোমার বাবা জানে না, বন্ধু বান্ধব জানে না। যদি জানতো, তোমার বন্ধু বান্ধব কইয়া পরিচয় দিত না। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জীবনের গুনাহগুলা গোপন কইরা রাখছে। ও আল্লাহ, এই গুনার জন্য যদি তুমি আমারে কবরে আযাব দাও, আমি তো এই গুনাহগুলার জন্য কবরের আযাব সহ্য করতে পারবো না। কথা কোন না ঠিক কিনা? ও মুসলমান ইমানদারের দল, আমার আল্লাহ গোপন কইরা রাইখা আল্লাহ কয়, বান্দা লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইবা না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমার আল্লাহ তাআলা সকল প্রকার বড় বড় গুনাহগুলো ক্ষমা করে দেয়। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। ওই আল্লাহ যেহেতু জীবনের গুনাহগুলো মাফ করে, আসেন না মুহাব্বতের আওয়াজে ওই আল্লাহ তাআলার একটু আসমে জাতের জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। জবানটা খুইলা আল্লাহটাকে স্মরণ নাই। আল্লাহ 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 আল্লাহ, দমে দমে জফর নাম আল্লাহ আল্লাহ, দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ, দমে দমে জফর নাম আল্লাহ আল্লাহ, দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ। দমের উপর বাড়িঘর দম চাপিলে সবই পর, দমের উপর বাড়িঘর দম চাপিলে সবই পর, দমে দমে তালাশ কর কে আছে আপন। মারহাবা আল্লাহ 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 আল্লাহ, দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ। আসিল তুফান ভাঙবে না ঘরের বান, আসিল তুফান ভাঙবে না ঘরের বান, মন পাখি উইরা যাইব নিজ জঙ্গলায়, দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ। কেবা তোমার বইন ভাই সঙ্গের সাথী কেহ নাই, কেবা তোমার বইন ভাই সঙ্গের সাথী কেহ নাই, পর পারে যাইবার বেলা কাউরে পাইবা না। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। নবী সারা আপন কেহ না, আইরে মুমিন ভাই, নবী সারা আপন কেহ না। মারহাবা আল্লাহ আল্লাহ, নবী সারা আপন কেহ না, আইরে মুমিন ভাই, নবী সারা আপন কেহ না। মারহাবা আল্লাহ আল্লাহ। রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপন জন। মারহাবা
রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন গুনাহগার উম্মতের আপনজন মারহাবা উম্মতের লাগিয়া সাজদাই থাকবেন পড়িয়া উম্মত সারা কিছু বোঝেন না হায়রে মুমিন বাবা নবী সারা আমরা রাবণ কেহ না গাই মারহাবা আল্লাহ আল্লাহ জবান না কইলা আল্লাহ রে আল্লাহকে শরম নাই আল্লাহ 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 ইয়া রাব্বি হাবলি উম্মতি কান্দান দয়াল নবীজি এখন তো কান্দান মদিনায় মারহাবা উম্মতের লাগিয়া কান্দেন নবী সাজদায় যাইয়া কান্দেন সদা উম্মতের মায়া হায়রে মুমিন বাবাই নবী সারাই আমরা রাবণ কেহ না গাই মারহাবা আল্লাহ 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 আম পাতায় জাম পাতায় কত পানি জরে শেষ বিদায়ের গোসল দিব বড়ই পাতার জলে মারহাবা তিন ভাগের এক ভাগ আল্লাহ আল্লাহ আম পাতায় জাম পাতায় কত পানি জরে শেষ বিদায়ের গোসল দিব বড়ই পাতার জলে মারহাবা আল্লাহ আল্লাহ সেই কবরে নূরের নবী আইব রে হায়রে সেই কবরে নূরের নবী আইব রে ও পানের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাঙ্গা আইয়ো রে মারহাবা আল্লাহ আল্লাহ তোমায় ডাক দিলে বলার পানে চাঙ্গাইয়ো রে তোমায় ডাক দিলে শেখের পানে চাঙ্গাইয়ো রে ও পানের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাঙ্গা আইয়ো রে মারহাবা আল্লাহ আল্লাহ আমার বিয়া যাত্রী আমি চারজনার দেখি আন্দার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি মারহাবা আল্লাহ আল্লাহ সেই কবরে মায়ার নবী আইব রে হায়রে সেই কবরে মায়ার নবী আইব রে ও পানের মুর্শিদ গো তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাঙ্গা আইয়ো রে মারহাবা আল্লাহ আল্লাহ তোমায় ডাক দিলে বলার পানে চাঙ্গাইয়ো রে ও পানের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাঙ্গা আইয়ো রে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বতের আওয়াজে জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়ি আলহামদুলিল্লাহ জবান খুলে জোরে পড়ি আলহামদুলিল্লাহ
আমার ভাইরা বাবারাম, আর ডাইনে বামে যাব না, আমি ধারাবাহিকভাবে আপনাদের কাছে বয়ানটা শেষ করে দিয়ে চলে যাব। আমি অল্প কিছুক্ষণ সময় আপনাদেরকে কষ্ট দিতে এখানে বসেছি। আমি আল্লাহ তাআলার কালামে হাকিম কুরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমাটা আপনারা মাঝে মাঝে তেলাওয়াত করে থাকেন। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, সবাই আমার সাথে জোরে জোরে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রাহিম লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহু আকবার। আওয়াজে তো আসতে, ও মুসলমান, আল্লাহু আকবার আওয়াজ দেয় তো আসতে দাও। মুসলমান এখনো কি একবার চিন্তা করলা না, মুসলমানের ইসলামটাকে রক্ষা করার জন্য আমরা ফুজি কিন্তু আল্লাহু আকবার। কথা কোন ঠিক কিনা? বলে হুজুর কেমনে? তাকে দেখো, ওই গুরু গোবিন্দ বাদশার রাজপ্রাসাদ থেকে শাহজালাল ইয়ামিনী আল্লাহু আকবরের ধ্বনি দিয়া নাসিরউদ্দিন সিবাতালার আযানের মাধ্যমে ধ্বংস করে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভারতের দাদা বাবুরা বাঙালি মানুষটারে হুমকি দিতাছে, হিন্দুরারে উস্কাইয়া দিতাছে। আর ওই হিন্দুরা উস্কানি পাইয়া ইসকন সংগঠন বাংলাদেশের চট্টগ্রামের আদালত পাড়ায় একজন উকিলরে পর্যন্ত তারা কোবায়া মারছে। কথা কোন ঠিক কিনা? এরা আন্দোলন করতে যায় বাংলাদেশের মসজিদের ভিতরে আঘাত করছে। আমরা আজকের মাহফিল থেকে বাংলাদেশের সম্মানিত উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমরা একটা আবেদন জানাইতে চাই। ওই উগ্রবাদী সংগঠন ইসকনেরা বাংলাদেশের মধ্যে এমন হট্টগোল করার কারণে, বাংলাদেশের মসজিদে আঘাত করার কারণে কোটি কোটি মুসলমানের কলিজায় আঘাত লাগছে। তাড়াতাড়ি এটার বিচার করেন, নচেত বাংলাদেশের মুসলমানের দিকে, বাংলাদেশের মসজিদের দিকে যদি কোনো বিধর্মীরা আঘাত করার চেষ্টা করে, আল্লাহর কসম মুসলমান এক এবং নেক হইয়া মাঠে নাইমা এটার জন্য আমরা দাবি জানাই, বোঝেন এটার শাস্তি হয়। কথা কোন ঠিক কিনা? তাহলে আবার বলেন, ইসলাম রক্ষার্থে, কোরআনের ইজ্জত রক্ষার্থে, রসুলের ইজ্জতের চাদর ধরে যদি কেউ টানাটানি করে, আমরা মুসলমান রসুলের ইজ্জতের চাদর রক্ষা করার জন্য, কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য আমরা মুসলমান এক টাকার দরকার আছে না নাই? মুহাব্বতের আওয়াজে বলেন দরকার আছে না নাই? এই সাতাই হালের নূরে মদিনা ইসলামী সুন্নি যুব সংঘের বাইরা সহ আপনারা যারা জান্নাতের বাগান মাহফিলে বসলেন, মুহাব্বতের আওয়াজে আমার সাথে আমার কয়েকটা কথার জবাব দিবেন। আপনারা বলেন আমরা সবাই কার বান্দা? বলেন আমরা কার বান্দা? আল্লাহর বান্দারা আল্লাহর কোরআন তেলাওয়াত করলে লাভ আছে না নাই? আমি আপনাদের কাছে কোরআন তেলাওয়াত করে আমি এই আয়াতে কারিমার সার্বজনীন একটা ব্যাখ্যামূলক বক্তব্য আপনাদের কাছে আমি উপহার দিতে চাই। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, যারা দুজকি, যারা জাহান্নামী এবং যারা জান্নাতি তারা এক রকম না। বলে হুজুর কেন কেন এক রকম না? আমার আল্লাহ তাআলা ঘোষণা করে, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, আল্লাহ কয় যারা জান্নাতি তারা সফল কাম। এবার বলেন আমার বাবারা, আমরা সবাই জান্নাতি হইতে চাই কি চাই না? সাতাই হালের যুবকরা তো মাহফিল সাজাইছে জান্নাতি হওয়ার জন্য। কথা কোন ঠিক কিনা? আমার ঘরে বলছে হুজুর এই মাহফিলটার পাশেই একটা গোরস্থান আছে, কবরস্থান আছে। হুজুর গো, ওই কবরবাসী স্মরণে একটু ওয়াজ করবেন যেন মানুষ কবরের কথা স্মরণ করে। এজন্য আমি এই আয়াতে কারিমাটা আপনাদের কাছে পেশ করেছি। এই আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে আল্লামা জালালউদ্দিন সিয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ওনার তাফসীরে জালালাইন শরীফের মধ্যে একটা সুন্দর কথা উল্লেখ করেছেন। হে জগতের মানুষ, তোমরা যদি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর জাহান্নামে ভয় কইরা, জান্নাতকে মায়া কইরা তোমরা যখন ইবাদত করবা, ওই ইবাদতটা আমার আল্লাহর কাছে বিনা লাইসেন্সে কবুল হয়ে যায়। বলে কেন গো, কেন কবুল হয়ে যায়? একবার কি আপনি বলবেননি? কারণ বান্দা যখন জাহান্নামে ভয় করে, বান্দা জাহান্নামে ভয় করলে নামাজ পড়ে, জাহান্নামে ভয় করলে রোজা রাখে, জাহান্নামে ভয় করলে দুনিয়ার জমিনের ভিতর আল্লাহর ইবাদত বেশি বেশি করে করে। কথা কন্যা ঠিক কিনা? আর যারা জান্নাতে মায়া কইরা ইবাদত করে গো, ওই ইবাদতের মধ্যে
তারা বড় মজা পাওয়া যায়। বলে হুজুর ইবাদতের মাধ্যমে কেমন মজা পায়? আল্লামা জালালউদ্দিন সুয়ুতির লেখা আল খাসাইসুল কুবরা নামক একটা কিতাব আছে। কিতাবটার নাম মনে রাখবেন, আল খাসাইসুল কুবরা। যদি কখনো সুযোগ পান খাসাইসুল কুবরা 2টা খণ্ড কিনবেন, কিনা খাসাইসুল কুবরার প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বেন। নবীজি কি কি বই লাগেছে জালালউদ্দিন সুয়ুতি এই জায়গার মধ্যে সব লিপিবদ্ধ করেছে। এই খাসাইসুল কুবরার মধ্যে নবীজির প্রখ্যাত সাহাবী ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর কথাটা এখানে উল্লেখ করা হয়েছে। জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি সেখানে লিখতেছেন, জগতের মানুষ যখন নবীজির সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মুবারকটা মসজিদে নববীর ভিতরে জানাজার জন্য আনছে। কিসের জন্য? জোরে কন্যা, জানাজা দেওয়ার জন্য আনছে। উনি লিখতেছে, ও জগতের মানুষ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাকে জানাজার জন্য আইনা যখন সিদ্দিক আকবরে জানাজার নামাজ পড়ানো হইল, জানাজার নামাজ পড়ানোর পরে ওই জায়গার মধ্যে অনেক সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন। তার মধ্যে নবীর একটা প্রখ্যাত সাহাবী যার নাম হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন, আমরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা পড়ার পরে আমরা চিন্তা করলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমরা কোন জায়গায় মাটি দিব। কিন্তু এখন আমার মনে হইল রহমতের নবী বলছে আমার নবীজির পাশে যেন আবু বকর সিদ্দিকরে মাটি দেওয়া হয়। যারা মক্কায় গেছেন, আমি এখন থেকে যতক্ষণ বয়ান করব এই স্টেজে কেউ উঠতে পারবে না, এই স্টেজ থেকে কেউ নামতে পারবে না। আর যদি কেউ নামার থাকেন 1 মিনিট সময় দিলাম, মনে কষ্ট নিয়ে না আব্বা। হ্যাঁ, কারণ আমার সিস্টেম হচ্ছে আব্বা, আমার ওয়াজের ধাস 2 বছর এবং 3 বছর আগে আরেক রকম ছিল, অনেক পাগলামি করতাম, কিন্তু এখন আর পাগলামি চলে না। এখন যুব সমাজ এবং শিক্ষিত সমাজ বুঝে কোনটা ওয়াজ কোনটা আওয়াজ। আমি যদি এখানে আপনাদেরকে ওয়াজটা করে দিয়া কোনো রকম সব বুঝ দিয়া চলে যায় আর আমি আপনাদের থেকে হাদিয়া মোটা অঙ্কের নিয়ে চলে যাই, তখন কিন্তু আমি আপনার কাছে জবাব দেই আর না দেই আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। কথা কি বুঝতে পারছেন? এজন্য আমার কথা হচ্ছে, আমি যতক্ষণ বয়ান করতেছি, যেহেতু কবরের বয়ান করতেছি, এখান থেকে আপনারা কিছু শিখার চেষ্টা করেন। দেখেন আমি মূর্খ মানুষের জবান থেকে কিছু শিখতে পারেন কিনা। আমার পড়ালেখার বয়স বেশি না, মাত্র কামেল প্রথম বর্ষ, কুমিল্লা ইউনিভার্সিটিতে বাংলায় অনার্স ফাইনাল ইয়ার। আমি চেষ্টা করি আমার এই জ্ঞান দ্বারা, ক্ষুদ্র জ্ঞান দ্বারা মানুষকে কোরআন সুন্নাহর পথে দাওয়াত দেওয়ার জন্য। গতকালকে 2টা মাহফিল করছি, একটা চাঁদপুর একটা বরুড়া করে। আমি চিন্তা করছি রাত্রি নিয়ে চলে আসবো, পরে চিন্তা করলাম কুয়াশা দিয়ে যাওয়া যাবে না, রিক্স। দিনের 12টায় রওনা দিছি, এখানে আইসা পৌঁছাইছি প্রায় 6টা 37-এ, না ভাইজান 6টা 37-এ পৌঁছাইছি। এখান থেকে আপনাদের এখান থেকে কি বলে এটাকে, শ্রীমঙ্গল ভবানীপুর যাওয়া লাগবে, অনেক দূর। তা আমার তো যাইতে হবে, 2 একটা কথা বলতে হবে। আমার বয়স অনুযায়ী আমি পারি না। আপনাদের দোয়ায়, শুধু আমার এই পড়ালেখা না, ওয়াজ মাহফিল না, আপনাদের দোয়ায় এখন আমার কুমিল্লায় 6টা মাদ্রাসা চলে। কয়টা? তো এতটুক মনে রাখছেন, আমার ডিস্টার্ব দিয়েন না, আমি একটু বয়ান করি। না মাইক ঠিক আছে, 1 নাম্বার মাইক। 4 ঘন্টা ওয়াজ করলে গলায় কিছু হবে না। 4 ঘন্টা আর ওয়াজ করতেন 1.5 ঘন্টা। আমার বাবারা বাবারাম, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উনি বলেন আমরা বুঝতে পারলাম নবী না বলছে আবু বকর সিদ্দিককে নবীর পাশে জায়গা করার জন্য। আমরা আবু বকর সিদ্দিকের লাশ মুবারকটা নিয়ে নবীর রওজা মুবারকের সামনে যেয়ে দাঁড়াইলাম। এমন টাইমে আমি তালহা চিন্তা করলাম আর দেখলাম রে, কোথায় থেকে জানি কে যেন আমার একটা আওয়াজ দেয়। বলে কিসের আওয়াজ দেয় জানো? আওয়াজটা হইল আমার ওই কবরের ভিতর থেকে, রওজা মুবারকের ভিতর থেকে বলতেছে, এ তালহা, এ নবীর সাহাবীরা রে, তোমরা কেন আমার আবু বকর সিদ্দিকরে কবরে রাখতে দেরি করতেছ? বলে কেন কেন গো? আমার নবী, রহমতের নবী, রওজা মুবারক থেকে হযরত তালহার কাছে জবাব দেয়, আমার তালহা শুইনালো রে, আবু বকর আমার দুনিয়াতে সঙ্গী ছিল, সাহাবী ছিল। আবু বকর আমি নবীর হিজরতের সাথী ছিল। তাড়াতাড়ি আবু বকররে কবরে নামাইয়া দাও। আবু বকর আমি নবীর রওজার পাশে শুইয়া আমি নবীর সঙ্গী হইয়া যাবে। ওরে আবু বকর অবশেষে জায়গা পাইল নবীর পাশে। আবু বকর অবশেষে জায়গা পাইল নবীর কাছে। জীবনে আর দুঃখ রইল না বাবা, শোনো না,
হাদিসে পাকে বর্ণনা। বলেন যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনায় নবীর দিদার পাইবে, সাফায়াত করবে শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকে বর্ণনা, বর্ণনা হাদিসে পাকে বর্ণনা। সিদ্দিকে আকবরের দাবি দেখবি যদি দয়াল নবী, সিদ্দিকে আকবরের দেখবি যদি দয়াল নবী, জীবনে আর দুঃখ থাকবে না, বলেন থাকবে না। আবু বকর ভালোবেসে জায়গা পাইল নবীর পাশে, আবু বকর ভালোবেসে জায়গা পাইল নবীর পাশে, জীবনে আর জ্বালা রইল না। বাবা শোনো না হাদিসে পাকে বর্ণনা, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনায় নবীর দিদার পাইবে, শাফাত করবে শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকে বর্ণনা। তাহলে বলেন আমরা সবাই ওই নবীরে ভালোবাসা আমরা নবীরে কবরে চাই কি চাই না? আমার সাতাই হালের বাবারে, ও যুবক বন্ধু, দুনিয়াতে নবী নবী কইরা কবরে গেলা, ওই কবরে তো তোমার তিনটা প্রশ্ন করা হবে, মান রব্বুকা ওয়ামান দিনুকা, কিন্তু 3 নাম্বার প্রশ্ন করবে ওয়ামান নাবিয়ুকা ওয়ামান হাজার রাসূল। এই প্রশ্ন যদি তোমারে করা হয়, নবীজির চেহারা মোবারকটা সামনে দেখে তোমারে বলবে মান হাজার রাসূল, এই ব্যক্তিরে তুমি চিনো কিনা? যদি তুমি দুনিয়াতে কবরের ফুজি লইয়া কবরে না যাও, দুনিয়ার মধ্য থাইকা কবরের মাল সামান রেডি করে কবরে না যাও, নবী যদি তোমার দাড়ি সারা চেহারা দেইকা কয় তোরে তো আমি চিনি না, দাড়ি যে ফুম শেপ করলা, নবী যদি কয় এটা আমার উম্মত হইলে মুখে দাড়ি থাকতো, আর তুমি যে 5 ওয়াক্ত নামাজ পড়লা না, নবী যদি আমার কয় তোর চেহারার ভিতরে তো নামাজের মতো কোনো চিহ্ন নাই, যদি নামাজি হইতা চেহারার মধ্যে, আমি নবী রহমতের নবী বলছিলাম নামাজি হওয়ার কারণে কবরের মধ্যে আসলে চেহারাই নূর চমকাইব। কই রে তুই তো আমার উম্মত না। আমার নবী যদি কয় তোমারে চিনে না, তোমার তো কবরে কোনো উপায় নাই, হাসরে কোনো উপায় নাই, মিজানে কোনো উপায় নাই, ফুলসেরাতে কোনো উপায় নাই। ও আমার সাতাই হালের যুবক, সাতাই হালের মুরব্বী বাবারা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, এই জন্য আমি আপনাদের সবার কাছে বলতে চাই, আপনারা যদি দুনিয়ার জমিনের মধ্যে থাইকা আমার আল্লাহ তাআলার খুশির জন্য যদি কবরটারে আপনারা সুন্দর বানাইতে চান, আপনারা এমনভাবে আপনাদের জীবনটারে গঠন করেন যেন আপনি কবরে গেলে আপনার দুনিয়ার সব মানুষ আপনার জন্য কান্নাকাটি করতে থাকবে। কারণ আপনারা তো জানেন কবির ভাষায়, জীবনে এমন জীবন তুমি করিবা গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আপনি তো এমন জীবন বানান নাই, আপনি মারা গেলে এলাকার মানুষ কইতে মরছে ভালো হয়েছে, আমরারে জ্বালাইয়া মারছে। কথা কন না কেন? আপনি এমন চরিত্র গঠন করেছেন। নবী কয় না না না, উম্মত এমন একটা চরিত্র গঠন করো। নবী কেমন চরিত্র গঠন করব? এবার আমার নবী আল্লাহর কোরআনুল কারীম থেকে বলতেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জবান খুলে জোরে কোন আল্লাহু আকবার। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার কয় উম্মত, ইন্নাল্লাযীনা নিশ্চয়ই যাহারা আমানু ঈমান আনে ওয়া আমিলুস সলিহাত নেক আমল করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা হইল দুনিয়ার সবচাইতে বালা মানুষ, তারা হইল দুনিয়ার সবচাইতে ভদ্র মানুষ। ও বন্ধু, আপনি নামাজ পড়েন না, আপনি কত সুন্দর বলতেছেন, আপনার কবরের ভিতরে আপনার কোনো চিন্তা নাই। একবার কি চিন্তা করছো? আল্লাহর নবী রহমতের নবী কোরআনুল কারীমের এই আয়াতের আগের আয়াত তেলাওয়াত করে শোনায়া দেয়, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহর নবী কোরআনুল কারীমের আয়াত থেকে ঘোষণা করে জানায়া দেয়, নিশ্চয় যারা কুফরি করে, অসুবিধা হইতেছে আপনাদের, নিশ্চয় যারা কুফরি করে এবং দুনিয়াতে আহলে কিতাব এবং দুনিয়াতে শিরিক করে, আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেয়। আল্লাহর নবী কয়, ও জগতের মানুষ, এই শিরিক করার কারণে, কুফরি করার কারণে আমি নবী ঘোষণা করলাম আল্লাহর কোরআন থেকে, উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হলো দুনিয়ার সবচাইতে বাদ লোক, সবচাইতে বদ লোক, সবচাইতে খারাপ লোক। এখন আপনি বলবেন হুজুর কুফরি করে
করে কেমনে? আমরা তো কুফুরির মানি বুঝি না। কুফুরি কেমনে করে শোনো। আপনাদের এলাকায় অনেক মানুষ আছে যারা নামাজ পড়ে না, তারা কিন্তু কুফুরি করে না। বলে হুজুর কখন কুফুরি হবে? কেউ যদি নামাজ জানে ফরজ ইবাদত কিন্তু পড়ে না, এটা কুফুরি হবে না। কিন্তু যদি কয় নামাজ আমি মানি না, তখন হবে কুফুরি। কেউ যদি জানে দুনিয়াতে গুনাহ করলে গুনাহ হয় কিন্তু সে গুনাহ করাটারে তার সাধ্য বানায় নিছে, কাজ বানায় নিছে, তাইলে এটা হবে কুফুরি। অনেকে জানে গান বাজনা গুনার কাজ। কি কাজ? জোরে কোন কি কাজ? গান বাজনা গুনার কাজ, কিন্তু সে গুনার কাজ দ্বারা গুনাহ যায় না। কেউ যদি করে তাইলে এটা হইব কুফুরি। আপনার এলাকার ভিতরে অনেক মানুষরা দেখবেন বিয়ার ভিতরে গান বাজনা করে, মুসলমানিতে গান বাজনা করে, এলাকার গায়ে হলুদে গান বাজনা করে, করেনি। ও বন্ধু, গায়ে হলুদের ভিতরে গান বাজনা কইরা আবার হুজুরের কাছে কয় হুজুর দোয়া কইরেন এই জামাইবর গর্ভ থেকে যেন একটা নেক সন্তান আইয়ে। তো তুমি বিয়ার গায়ে হলুদরা অনুষ্ঠানটা শুরু করলা হারাম কাম দিয়া, নেক সন্তান আইব কেমনে? এই ফুতে তো বড় হওয়ার পর মা বাপরে ভাতই দিত না। কথা কোন ঠিক কিনা? ওরে গায়ের দূরে বললে কথা, নবীর পানে লাগে বেতা। চিরদিন তুই থাকবি না ভুবনে, বলেন চিরদিন তুই থাকবি না ভুবনে। নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে, বলেন ফুরবে তোরে দোজক গুনে। নিরঞ্জনে দিবে তোরে দোজক। মাগো, আমার ফুতের বিয়েতে আমি গান বাজনা করবো, তোর বাপের কি ক্ষমতা দেখায়নি? আমার নাতির মুসলমানিতে আমি গানের অনুষ্ঠান করবো, তোর কি? আল্লাহর কসম, এরা গান বাজনা ডিজে পার্টির কনসার্ট করে দুনিয়ার মাটিকে ভাইবো, আর কবরে গেলে এই মাটি তার সাপ দিয়া তার ছাতনার আড্ডি ভাঙবো। কথা কোন ঠিক কিনা? ও তোমার বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি। কিছু কিছু কম শুনবি তুই কানে। হায় কম হবে না, কম কম। বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি। কিছু কিছু কম শুনবি তুই কানে। ওরে বল কমিবে হাতে পায়, পেশারে মাথা ঘুরায়। ছোট অক্ষর দেখিবি না নয়নে, বলেন ছোট অক্ষর দেখিবি না নয়নে। নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে, বলেন দিবে তোরে গুনে। নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে। বন্ধুরে, এই জন্য গুনার কামডারে গুনাহ মনে করবা, হারাম কামডারে হারাম মনে করবা। এই এলাকার মধ্যে কত মানুষ আছে, ওই যে প্রথমে বলছিলাম নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে মানুষের জমি দখল করে খায়। আসেনি? আসেনি? অভাব নাই, অভাব নাই। আল্লাহর কসম, এরারে দেখবেন দোকানে বইয়া লম্বা লম্বা কথা কয়। এ কথা কন না কেন? ও বাবা, এই মানুষগুলা কারা, এদের পরিচয় মানুষ জানে। তো যেই কথা বলতেছিলাম আপনাদেরকে বাবারাম, ওই কবরে যাওয়ার আগে কবরের প্রস্তুতি নিবা। এলাকার কত বেটারা বিয়ে করার পরে শ্বশুর বাড়িতে যাওয়ার সময় ফান নেয়, মিষ্টি নেয়, কলা নেয়, ফল ফ্রুট নেয়, নেয়নি? নেয়নি? ও জামাই কেন নাও? জামাই কই নেওয়ার কারণ হলো শ্বশুর বাড়ির জামাই একটা সম্মান আছে না, যদি না নেই শ্বশুর বাড়িতে তো সম্মান পাবো না। মুসলমান, ওই কবরে যে যাইবা, ওই কবরে তো মুসলমান হিসেবে তোমার একটা সম্মান আছে, মুসলমান হিসেবে তোমার একটা দাম আছে। শ্বশুর বাড়িতে যাইতে মিষ্টি ডালে নিলা, কবরে যাইতে কি নিবা একবার চিন্তা করছুনি? চিন্তা করছুনি? চিন্তা করছুনি? বলে হুজুর কবরে যাইতে আমরা কি লইয়া যামু? ওই যে আল্লাহ কইছে আমানু আমিলু সলিহাত, কবরে যাইতে ঈমান এবং আমল লইয়া যাওয়ান লাগবো। ঈমান এবং আমল কোনটা? ঈমান এবং আমল হইল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। জোরে কন্না সুবহানাল্লাহ। এই ইমানের 7টা বিষয় আপনারা বুঝেন কিনা আমি জানি না, তবে দেখলাম কেউ আস্তে কয়, কেউ জোরে, আমার সাথে জোরে পড়েন। আমানতু বিল্লাহি, মা এত আসছে না, জোরে কোন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি
ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। বলে হুজুর এটার মানে কি? ইমানের মানিটা একটু বুঝেন, ইমানের স্বাদটা বুঝেন। ইমানের মানি এবং স্বাদ হইল, আল্লাহর নবী বলতেছে 1 নাম্বার আল্লাহর প্রতি ঈমান আনবা। আল্লাহর প্রতি ঈমান কি? আল্লাহ ছাড়া কাউরে সেজদা দিবা না, আল্লাহর কাছে আল্লাহ ছাড়া কারোর কাছে চাইবা না, আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা অবনত করবা না, আল্লাহ ছাড়া কাউকে খোদা মনে করবা না। এটা হলো আল্লাহর প্রতি ঈমান। 2 নাম্বার আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমান। তুমি দুনিয়াতে ভালো মন্দ যা করো, তোমার 2 কাঁধের মধ্যে 2 জন ফেরেশতা। দুনিয়া থেকে কবরে যাইবা, মুনকার নাকির নামক 2 জন ফেরেশতা তোমার সকল কিছুর খবরাখবর সম্পর্ক অবজারভেশন করবে। এই ফেরেশতাদের প্রতি ঈমান আনা। ওয়া কুতুবিহি, কিতাবের প্রতি ঈমান আনা। বলে হুজুর কিতাবের প্রতি ঈমান কোনটা? কিতাবের প্রতি ঈমান হইল দুনিয়ার জমিনের ভিতরে আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত আল্লাহ তাআলা 104 খানা কিতাব আমাদের নবী পর্যন্ত পাঠাইছে। এর মধ্যে 100টা সহিফা, 4টা হলো মূল কিতাব। ওই 4টার ভিতর থেকে তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন সহ যত কিতাব আছে সব কিতাবের প্রতি ঈমান। ওই কিতাবে কোনো কিছু যদি আদেশ করে আদেশটা মাইন্না চলবা, কোনো কিছু নিষেধ করলে নিষেধটা বর্জন করবা। আল্লাহর কোরআন কয় নামাজ পড়ো, মুসলমান নামাজ পড়ে না। আল্লাহর কোরআন কয় রোজা রাখো, মুসলমান রমজান মাসে ফর্দা লাগে খানা খায়। আল্লাহর কোরআন